আমরা চলে এসেছি দমদম মেট্রো স্টেশন। আর এখান থেকে মেট্রো ধরবো। আজকে আমাদের গন্তব্য কোথায় জানো? ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই জানতে পারবে। এখন আমরা দীঘায় চলে যাওয়ার জন্য বাস ধরবো। আমরা ধর্মতলা বাস স্ট্যান্ডে অপেক্ষা করছিলাম এতক্ষণ ধরে। আর অপেক্ষা করতে করতেই বাস চলে এসছে। দেখছো সামনে একটা বাস, এবং বাসে কি লেখা আছে? দীঘা। হ্যাঁ, একদম ঠিক, আমরা যাচ্ছি দীঘায়। আর আমাদের বাসের নাম হচ্ছে পরমেশ্বর। তো আমরা বাসে উঠলেই বাসটা ছেড়ে দেবে। এখন বাজে রাত্রি 11:30। তো চলো। বরাবরের মতন গাড়ি এসে থেমে গেল কোলাঘাট। সবসময় এটা হয়ে থাকে, তাই নিয়ম, যে কোনো গাড়ি এসে এই রাস্তা দিয়ে গেলে কোলাঘাটে থামবে, এখানে খাওয়া দাওয়া করবে, অন্তত চাটুকু তো সবাই খাবেই। চারিদিক অন্ধকার, আর অন্ধকার থাকতে থাকতেই আমরা বাস থেকে নেমে পড়লাম। এখন বাজে ভোর 4:30। এখন আমরা এই রাস্তা ধরেই যাব সি বিচের দিকেই, সি বিচেই বসবো। আর অলরেডি সমুদ্রের সেই ঠান্ডা হাওয়া চলে এসছে গায়ে। তো আর দেরি না করে চলো। এখানে বসে বসেই দেখো সকালটা আজকের আমরা দেখলাম। আর সকাল হয়ে গেল, এখন সমুদ্রটা তোমাদেরকে দেখাই, তোমরা দেখো, আনন্দ নাও। আর আমিও তো আনন্দ করছি। সকাল হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ এখন বাজে 6:30। এখনই প্রায় রোদ আসতে শুরু করে দিয়েছে। তাও আমরা বসে আছি, যেহেতু এখনও হোটেল পাওয়া যায়নি, হোটেল খোঁজ করতে গেছে। আর এখানে বসে কিন্তু আমরা বেশ এনজয় করছি, সমুদ্রে হাওয়া খাচ্ছি, তার সঙ্গে বাড়ি থেকে বানিয়ে আনা কেক, এই সমস্ত খাওয়া হচ্ছে, বিস্কিট। তো এগুলো এখানে বসে একটু খাচ্ছি, ছবি ফবি তুলছি, বেশ ভালোই লাগছে। হোটেল আমরা পেয়ে গেছি, আর হোটেলের রাস্তাতেই আমরা এগিয়ে যাচ্ছি। সামনেই দেখো ডান হাতে বিল্ডিংটা, এটাই আমরা নিয়েছি। হোটেলের নাম হচ্ছে হোটেল মিনাট। তো ভেতরে যাই চলো। আর এখানে কিছু ফর্মালিটিস আছে, ওগুলো জাস্ট কমপ্লিট করেই আমরা রুমে চলে যাবো। সুন্দর রুম, আর বাথরুমটাও খুবই সুন্দর, দেখিয়ে দাও। এখানে একটা সোফা আছে, টেবিল আছে, বেড তো আছেই। এখানে একটা সুন্দর ড্রেসিং টেবিল, আয়না সেট করা। এখানে একটা কাভার্ড আছে। এটা পুরো সাউথ সাইড ব্যালকনিটা, আর সমুদ্রের হাওয়াটা পুরো আসছে, খুবই সুন্দর লাগবে। এখন যেহেতু রোদ, তবে রোদটা চলে গেলে এখানটা খুবই সুন্দর লাগবে। এখানে মেনু কার্ডও দেওয়া আছে।
হোটেলের রুমে বসেই অর্ডার করা যাবে আর ওরা খাবার দিয়ে যাবে। এখানে ব্রেকফাস্ট থেকে শুরু করে সমস্ত কিছু, প্রচুর আইটেম আছে ব্রেকফাস্টে। এখানে আছে লাঞ্চেও প্রচুর আছে। আইটেম প্রচুর আছে, এখানে বসেই অর্ডার করলে ওরা দিয়ে যাবে। তো হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে এখন আমরা একটু ব্রেকফাস্ট করতে যাচ্ছি। তো সামনেই হোটেল আছে, যাই। প্রচণ্ড রোদ, গরম। আর এই যে রাস্তাটা দেখছো, এটার এক পাশে আছে পিকনিক স্পট আর এক পাশে আছে জাহাজ বাড়ি। তো লোকেশনটা খুবই সুন্দর। আমরা প্রথম দিন এখানেই ব্রেকফাস্টটা সেরে নেবো, এই হোটেলটা। আর এটা সি বিচের খুব কাছেই আছে, তো দেখি কি পাওয়া যায়। চলো। খুব জোরে খিদে পেয়ে গেছে, লুচি খেতে বসে গেছি। লুচি নিয়ে নিয়েছি আর এখানে আছে আলু মটর দিয়ে তরকারি। মেয়েটার আমার খুব কষ্ট হয়, রাস্তায় বেরোলে, ঘুরতে বেরোলে আর পারে না, হাঁটতে পারছে না। এখন বাবার কাঁধে উঠেছে আর পুরো বাবাও পারছে না নিয়ে যেতে। প্রচন্ড গরম। এখানে বাবা মেয়ে সুইমিং করতে চলে এসেছে, সুইমিং করছে। আমি আর আজকের নামলাম না, আমি হোটেলেই স্নানটা সেরে নিয়েছি। তো ওরা এখানে আবার একটু দাপাদাপি করে নিক, নেওয়া হয়ে গেলে তারপরে আমরা আবার লাঞ্চে যাব। তো দেখো কি করছে। দেখো এখানে কিন্তু হোটেল চার্জের সঙ্গে সুইমিং চার্জ ধরা হয় না। সুইমিং চার্জটা সম্পূর্ণই আলাদা, যে যতক্ষণ সুইমিং করবে তার উপরে একটা চার্জ ওরা নেয়। এখানে আমাদের খাবারের থালি চলে এসেছে। আর আমরা যে থালিটা নিয়েছি এটাতে আছে আলু ভাজা, ডাল, 2 রকম সবজি আর মাছ। তো মাছটার অনেক রকম ভ্যারাইটিস আছে, যেমন কিনা মাছের সিম্পল ঝোল, আলু দিয়ে একটা মাছের কারি যেটা ঝাল ঝাল করে করা হয় ওটা, তারপরে তোমার পোস্ত দিয়ে, সর্ষে দিয়ে, এই সমস্ত নানান ভ্যারাইটিস আছে ওরা বলছিল যেটা। তো সেই হিসাবে প্রাইসটা পড়ে থালির। তো আমরা সিম্পলটা যেহেতু নিয়েছি সেই থালির প্রাইসটাই আমরা বলে দিচ্ছি। এটা হচ্ছে 90 টাকা নিয়েছে আমাদের। তো আজকে ফার্স্ট দিন এখানে ট্রাই করছি, পরের দিন যদি অন্য জায়গায় ট্রাই করি তো সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো। খাওয়া দাওয়া শেষ করে আমরা দাঁড়িয়ে আছি, এখন বাজে বিকাল 4:54। এখন আমাদের খাওয়া শেষ হলো, মানে দুপুরের লাঞ্চটা শেষ হলো। এবার ভালো লাগছে, রোদটা চলে গেছে, এবার আমরা একটু ঘুরবো এদিক ওদিক। তো দাঁড়িয়ে আছি, বাবা গেল একটু সামনে, আসলে আমরা আর একটু রেডি হয়ে আশপাশগুলো একটু ঘুরবো, কারণ এই সময়টাতেই ভালো লাগছে। সারাটা দিন প্রচণ্ড গরম ছিল, রোদ্দুর, তো সেভাবে তো বেরোনোই হয়নি। তারপর একটু রেস্টও নিলাম, তো বিকাল হয়ে গেল, এখন বেশ ভালোই লাগছে। তো এখন বিকাল বাজে 6:10। এখন আমরা একটু জাস্ট রেডি হয়ে এবার বেরোবো, আশপাশটা একটু ঘুরে দেখবো, কোথায় যাচ্ছি তোমাদেরকে সঙ্গে নিয়ে যাবো, দেখতে থাকো। এখনো পর্যন্ত খুব ভালো কাটছে।
দেখা যাক বাকি সময়টা কেমন কাটে। চল গরমে দীঘা, তাও কি করা যাবে, কিছুটা সময় কাটানোর জন্য তো কোথাও একটা যেতেই হবে কম সময়ে, আর এটাই অপশান ছিল আমাদের কাছে, তো সেই কারণেই চলে আসা। সন্ধ্যেবেলায় সমুদ্রের পাড়ে একদম বিচের ওপরেই দেখো, মানে যতটুকুনি ফাঁকা আছে ততটুকুনির মধ্যে কিছু দোকানপাট বসেছে। আর এখানে যেমন জিনিস পাওয়া যায় সবাই জানো মোটামুটি, তো সেগুলোই বিক্রি হচ্ছে এখানে। পেন, ঝিনুকের জিনিসপত্র, এটা ওটা, কানের হার, মুক্তোর মালা, নানান রকম। আর আমরা এখানে একটু ঘুরছি, এদিকে সমুদ্রে উতাল পাতাল ঢেউ, তার আওয়াজ শুনছি, তার সঙ্গে শো শো করে একদম হাওয়ায় প্রায় মানে ঠেলে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতন হাওয়া। তো খুব ভালো লাগছে এখানে, এখন আমরা একটু সময় কাটাবো। আমরা এখানে বসে আছি, এখানে বসার জায়গা করা হয়েছে। তোমরা কি দেখতে পাচ্ছ আমাদের সঙ্গে কারা এসছে দীঘাতে? দুই গোপাল সোনা এসছে আমাদের সঙ্গে ঘুরতে। এটা আমার দিদি বদ্দির কাছে থাকে, এরা দুজন, তো নিয়ে এসছে। আর এখানে আমরা একটু চা বিস্কিট খেতে বসেছি, তাই ওদেরকেও সন্ধ্যের খাবারটা দেওয়া হচ্ছে এখানেই, ওরা খেতে বসেছে। সি বিচ থেকে উঠে এসে আমরা এখানে কিছু বেঞ্চ করা আছে, তো দেখলাম বেশ ফাঁকাই আছে, তো বসে পড়লাম সবাই মিলে। বসে আশপাশটা দেখছি, প্রচুর দোকানপত্র হয়েছে এখন আরও বেশি করে। তারপরে তো আছেই এখানে দেখছি মিত্র ক্যাফে, ওয়াও মোমো, আরও অন্যান্য অনেক খাবারের স্টল আছে, দোকানপাট আছে, জামা কাপড়ের দোকানপাট আছে। তো আমরা এখান দিয়ে একটু কিছু খাওয়া দাওয়া করবো, সন্ধ্যের টিফিনটা, তারপরে আমরা হোটেলে ফিরে যাব, আবার রাতের ডিনারের জন্য বেরোবো। রাতের ডিনারে এখানে নিয়ে নেওয়া হয়েছে বিরিয়ানি। আমি আর মেয়ে বিরিয়ানি খাচ্ছি, ওর বাবা খাচ্ছে রুটি তড়কা। যদিও বিরিয়ানিটা ভীষণ বাজে টেস্ট ছিল, ভীষণই বাজে খেতে ছিল। আর এখানে চিকেন বিরিয়ানি 120 টাকা প্লেট। রাতে খাওয়া দাওয়া সেরে হোটেলে চলে এলাম, আর এখন ফ্রেশও হয়ে নিয়েছি, ড্রেস চেঞ্জ করে নিয়েছি। রাস্তাঘাট একদম ফাঁকা, এখন বাজে 11:30। দেখো পুরো ফাঁকা হয়ে গেছে। আর ব্যালকনিতে এখন এত সুন্দর হাওয়া দিচ্ছে, ঠান্ডা, কিন্তু এখন আর বেশি দাঁড়াবো না, শুয়েই পড়বো, আবার সকাল সকাল উঠতে হবে। তো ভিডিওটা এখানেই এন্ড করছি, সকালে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তোমরা ভিডিওগুলোকে অবশ্যই দেখতে থাকো, ভালো লাগলে লাইক করো। আর যারা রান্নায় আড্ডায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আগামী দিনে নতুন ভিডিওগুলো যেগুলো আসবে আশা করি তোমাদের ভালো লাগবে। তো সকলকে টাটা।